ক্লাস 9 ইতিহাস, চ্যাপ্টার 1, প্রশ্ন উত্তর ইন বেঙ্গলি মিডিয়াম। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। ফ্রান্সের সন্ত্রাসী রাজত্বে নেতৃত্ব দেন কে? রোবসপিয়ার। বাস্তিল হলো ফ্রান্সের দুর্গ। কান ছিলেন একজন পর্তুগিজ নাট্যকার নাকি ফরাসি চিন্তাবিদ নাকি জার্মান চিন্তাবিদ? কান ছিলেন একজন ফরাসি চিন্তাবিদ। দ্বিতীয় ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? আগস্টের 1792 সালে। ম্যারাট মজাফরা আঁকা রয়কাট ম্যারাট ছিলেন কে? জ্যাকোবিন নেতা। বৈকিজয় জয়ফরা আঁকা কয়কা বয়সীতন্তন্য জ্যাকোবিন নেতা। 1791 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই দেশ ত্যাগ করতে গিয়ে ধরা পড়েন 21শে জুন। দি পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লিখেছেন মন্তেস্কু। ফ্রান্সের কর ব্যবস্থায় টাইট ছিল ধর্মকর। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় 1791 খ্রিস্টাব্দে। নূতন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয় সন্ত্রাসী রাজত্বকালে। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল ফ্রান্সের সাধারণ জনগণ। ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা হলেন কে? অ্যাডাম স্মিথ। ধর্মচালকদের সংবিধান সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি 1791 দ্বারা এটা গির্জার উপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে। সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সের সামন্তপ্রথার অবসান ঘটানো হয় 1789 খ্রিস্টাব্দের কত সালে? 4ই আগস্ট। অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা গণ্যমান্যদের পরিষদ আহ্বান করেছিলেন কে? অর্থমন্ত্রী ক্যালন। গজাবর আকার লয়কা দন্তান্ন। ফ্রান্সের ইন্টেন্ডেন্টগণ ছিল সরকারি কর্মচারী। ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণী বলা হতো কাকে? শাহকুলতদের। ফরাসিরা চতুর্দশ লুইয়ের শাসনকাল ছিল 1643 থেকে 1715 খ্রিস্টাব্দে। রাজা ষোড়শ লুই দেশ ত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়েন তা হলো ভারেনে। প্রাক বিপ্লব যুগে ফ্রান্সি অর্থরূপ নেকড়ে হলো বিচারকদের বলা হয়। ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত কে? বুর্ববংশ শাসন করত। বুর্ববংশ বয়স্য বয়কা। অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা গণ্যমান্যদের পরিষদ আহ্বান করেছিলেন কে? অর্থমন্ত্রী ক্যালন। নূতন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয় সন্ত্রাসী রাজত্বকালে। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল ফ্রান্সের সাধারণ জনগণ। ফিজি ও ক্যাটুগণ ছিলেন